আমার দিকে। জি। নাম্বার 2, আমার ছেলে আপনার মেয়ে, দুইজনা নিয়ত করেছি বিহাই হব। আমার ছেলে আপনার মেয়ে দুইজনে নিয়ত করেছি বিহাই হব, ছেলে মেয়ের বিয়ে দেব। আচ্ছা আপনারা এবার বলেন, বিয়ে দিতে গেলে কি করতে হয়? দুনিয়াবি কথা বলছি, আমি ফতোয়া দিচ্ছি না। কাঠ ছাবো, দাওয়াত করো, প্যান্ডেল দেখো, বাবুর্চি দেখো, ময়রা দেখো, এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, দোকানদানি করো, একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম। তাহলে আগে কাজ না আগে ডেট? বিয়ের কোনো ডেট করিনি। কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে, কেউ বাবুর্চি দেখবে, গরু কিনবে, খাসি কিনবে। যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি। আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদের মতের ডেটটা আগে বানিয়েছি আমি। ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি, আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্যে, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মতের দিকে ধরছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই। কার দিকে দৌড়ছি? মওতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কটা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মওতের দিকে। একজন উঠে বলেন আমি জীবনে মরবো না, আমি লিখিত দেবো, তোমাকে আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ভরে নি, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে দৌড়ছি। কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই এটা শিরোধার্য। যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে? নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, জাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ এই জন্য এক কথাই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাথা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে। উঠবেন না ভাই, একটু সময় দেন, অন্য আয়াতে যাচ্ছি। এবার একটা কথা আপনাদেরকে বলবো। কথাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা হলো সূরা বাকারার আয়াত। আয়াতটা আলাদা নাম আছে আয়াতুল কুরসি।
কুরসি মানে হচ্ছে সিংহাসন, আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। আল্লাহ কেমন ক্ষমতা তার বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। 12টা সাবজেক্ট আছে আর 19টা অনুশীলন রয়েছে। এই আয়াতটার তর্জমা আলাদা, এর তাফসীর আলাদা। তবে মওতের ক্ষেত্রে আয়াতটা পড়লাম কেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই আয়াতটা যে প্রতিদিন 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়লেও হবে 7 বার পড়লেও হবে। সময়টা কখন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর 5 ওয়াক্তের সুন্নতের আগে এই আয়াতটা যে পড়বে, ওই লোকটার ফজিলত কি, ওই লোকটার সম্মান কতটা বাড়বে। এই আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে। ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে। ও আর আল্লাহ, আল্লাহ আরো বেশি দূরে নয়। আল্লাহ তো আলেমুল গায়েব আলিমুম বিজাতিস সুদূর। তাই আল্লাহ ওকে দেখতে পেয়েছে কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে না। মধ্যখানে একটা পর্দা রয়েছে, পর্দাটা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, উড়ে যাবে, ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে। এই আয়াতটা পড়লে আল্লাহর এত কাছে চলে গেছে, শুধুমাত্র একটা পর্দাতে আটকিয়ে রেখেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি বা কোথায় বা কেন কেন আটকে দিল? আয়াতুল কুরসি পড়ার পরও আমি আল্লাহকে দেখতে পেছি না। বিশ্বনবী বললেন, ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত, ওর নাম মত। ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। তাহলে মত হলো একটা পর্দা, মত হলো একটা পর্দা। পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে। তার মানে বিশ্ব নবী বলছেন, আয়াতুল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে, যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। জি, আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। কত সুন্দর কথা। কিন্তু একটা কথা আমার মাঝে বলবো, 2-5 মিনিট বলবো, শুনে মজা লাগবে। আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে, শুনতে পাইনি। এই আর কতক্ষণ সময় লাগবে তোমার? হাসছো? এই ভাটল এলাকায় মানুষ মরে, একটু জোরে বলেন। ভয় লাগছে নাকি? মরে? জি না, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। এইটা প্রমাণ করবো এখন 5-7 মিনিট। সব আছে, আপনার দাদা নানা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনি বলছেন মরে গেছে, ওরা সব আছে, মরেনি। লালন ফকির কি বলছে? লালন ফকির কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? জি, নদীতে জোয়ার আসে, যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে, কে বলে মানুষ মরে। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর যত প্রাণী আছে তারা মদকে খাবে, মদকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়,
মদকে তারা চাটবে, যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কিরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে। তাহলে মদ হলো চাটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন জায়গাতুল মত, মানুষ মদকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি, যে ফিরে যায়। আমি যদি বলি মঞ্জুর মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে আমার কাছে আসবে, তার মানে লোকটা তো মরলো না। কোরআনে কোথাও নাই লোক মরে যাবে। তারা আল্লাহ বলছেন মদকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি, রে ভাই জীব দিয়েছেন জুনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা কে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মদকে চাটবে কিন্তু মানুষ মরবে না। যে দুটো তিনটে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে, 4টা রুমে 1 2 3 4 5 বসে আছে। অফিস রুমে 3জন শিক্ষক এসেছে, একজন আসেনি, বা 5জন শিক্ষকের মধ্যে 2জন আসেনি, 3জন এসছে। ছেলে পেলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার তুমি ক্লাস 1-এ ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো কোনো রকম। মাস্টার নাই, চলে গেছে ওখানে। একই জায়গায় আছে, খালি 4-এর রুম থেকে বেরিয়ে ক্লাস 1-এর রুমে আছে। মিজানুরের আব্বা যাচ্ছিল মাঠ, তো ছেলেটা স্কুলে এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস 4-এ ঢুকছে যখন, তখন বলছে মিজানুর কই রে? যতগুলো ছেলে ছিল কি বলছে, ও নাই, ও নাই, চলে গেছে, ও নাই, চলে গেছে। কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞেস করছে আমার বেটা কই, বলছে আছে, স্কুলই আছে, ওই রুমে নাই, এই রুমে আছে। ভাইরা আমার, আমি বলছি মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভবদেশ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই, আল্লাহ বলবে আছে, আমার কাছে জমা আছে। দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি, সিজিনে দিয়েছি, আমার যে স্তর আছে সেখানে জমা আছে। আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড়বাবুকে খুঁজছেন, কিন্তু রাতারাতি ওর পোস্ট চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে। এরা বলবে নাই, কিন্তু এসপি বলবে আছে, ইটাহার আছে। ভাইরা আমার, আপনারা যাকে দেখছেন মানুষটাকে, মানুষটা দেহ না আত্মা। কাকে আপনারা মানুষ বলবেন? দেহকে না আত্মাকে। দেহ কোনোদিন মানুষ নয়, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? দেহের নাম নয়, আত্মার নাম। আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আপনি গিয়ে বলবেন মা তুমি কাঁদিও না, তোমার আব্বাই তো রয়েছে। আমার মেয়ে বলবে না, আমার আব্বা যিনি তিনি নাই, তিনি চলে গেছেন, এটা আমার আব্বার বডিটা পড়ে আছে, এটা পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন, ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে। তাহলে এই দেহের ভিতরে 2টা জিনিস রয়েছে, একটা রয়েছে দেহ, আর একটা আত্মা। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে দেহ ফিরবে না, আত্মা ফিরে যাবে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে।
কাছে, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে। তাই কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নাফস, আত্মা, তুমি চলো তোমার রবের দিকে। ভালো আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহর দিকে ফিরে চলো। তেমনি খারাপ আত্মাকে বলা হবে, আত্মারে তুই বেরিয়ে আয়। দেহ তো তোকে দেয়া হয়েছিল, দেহটা তোর নয়, এটা আল্লাহ তোকে গিফট করেছিল, উপহার দিয়েছিল। পৃথিবীতে তুই ঘুরবি, ডিগ্রি হাসিল করবি, ব্যবসা বাণিজ্য করবি, তার জন্য তোকে দেহ বিচরণের জন্য দেহটা দেওয়া হয়েছে, দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেওয়া হয়েছে। দেহ ফেলে দে, তুই বেরিয়ে আয়, আত্মাকে নিয়ে যাওয়া হবে। আত্মার কোনোদিন মত হয় না, আত্মা আছে আমার দেহে, আজরাইল নিয়ে চলে যাবে। আত্মা তো মরবে না, আল্লাহর কাছে হাজির করে দেবে। আল্লাহ ইল্লিনে দেবেন, সিজ্জিনে দেবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন। আত্মা আর কোনোদিন মত হয় না। এই আত্মা কি আল্লাহ বলেছেন, তোর প্রথম তকদিরে যখন আমি লেখি তখন মতকে লিখেছি, তারপরে তোকে আমি হায়াত দিয়েছি তুই ভালো আমল করবি বলে। দেহ আমল করে না, আত্মা আমল করে। ব্যবহার করা হয় দেহকে। মাইক আওয়াজ করে না, আওয়াজ করছি আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ, আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে। তাই দেহ আমল করে না, আমল করে আত্মা, ব্যবহার করে দেহকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, আত্মা কোনো দিন মরবে না। যেদিন মতকে চিনবে সেদিন আমার কাছে ফিরে আসবি। একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে, তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে।